ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। আর এই আবেগের বড় একটি অংশ জুড়ে রয়েছে দেশের জার্সিগুলো। কিছু জার্সি এমনও আছে যা কেবল মাঠের পোশাক হয়ে থাকেনি, বরং ফুটবলের ইতিহাসে অমর হয়ে গেছে। তো আপনি কি জানেন ফুটবল ইতিহাসে সবথেকে আইকনিক এবং সবথেকে বেশি বিক্রি হওয়া জার্সি কোনগুলো? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসে সেরা 10টি বিখ্যাত ও জনপ্রিয় জার্সি সম্পর্কে জানতে চলেছি, যেখানে হয়তো আপনার প্রিয় জার্সিটিও থাকতে পারে। তো আপনার প্রিয় জার্সিটি কত নম্বরে আছে জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের লিস্টে 10 নম্বরে যে জার্সিটি রয়েছে সেটা হচ্ছে স্পেনের জার্সি। জি হ্যাঁ বন্ধুরা, স্পেনের এই জার্সির যাত্রা শুরু হয় 1920 সালের অলিম্পিক থেকে, যেখানে জার্সিটি ছিল একটি লাল শার্ট যার বুকে ছিল সিংহের একটি সাদা প্রতীক এবং সাথে ছিল হালকা নীল রঙের স্লটস। এরপরে 1931 সাল থেকে 1947 সাল পর্যন্ত স্পেন ফুটবল টিমের জার্সি সাদা ও নেভি ব্লু ছিল, কারণ 1931 সালে স্পেনে গৃহযুদ্ধের কারণে তারা লাল রঙের পরিবর্তে সাদা ও নেভি ব্লু করে ফেলেছিল। তবে 1947 সালে তৎকালীন ক্রীড়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা ঐতিহাসিক লাল রঙের জার্সিতে ফিরে যাবে এবং ডে বাই ডে এই জার্সিটির ডিজাইন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তবে 2010 সালে আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের জার্সিতে একটি সোনালী তারকা যোগ হয়, যেটা তাদের বিশ্বকাপের জয়ের প্রতীক। এবং এরপর থেকে স্পেনের জার্সি অনেকটা সেল হওয়া শুরু করে, সাথে অনেক পপুলারও হয়ে পড়ে। এমন অনেক ফুটবল দর্শক রয়েছে যারা নিজের দেশের জার্সির বদলে স্পেনের জার্সি পরা শুরু করে দেয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 9 নম্বরে যে দেশটি রয়েছে এবং 9 নম্বরে যে জার্সিটি রয়েছে সেটা হচ্ছে নাইজেরিয়ার। জি হ্যাঁ বন্ধুরা, 1994 সালে নাইজেরিয়া যখন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, তখন তাদের জার্সিটি ছিল দেখার মতো। অ্যাডিডাসের তৈরি সেই জার্সিটিতে নাইজেরিয়ার ঐতিহ্যবাহী পোশাকের কাপড়ের নকশা বা আঙ্কারা প্রিন্ট ছিল। সাদা ও সবুজ রঙের সেই জ্যামিতিক নকশা জার্সিটিতে ফুটবল ইতিহাসের অন্যতম ক্লাসিক জার্সি হিসেবে গণ্য করা হয়েছিল। তবে 2018 সালে নাইকি নাইজা নামে একটি জার্সি বের করে নাইজেরিয়া টিমের জন্য, এবং এই থিমে ও এই জার্সির ডিজাইনে জার্সিটি বাজারে আসার সাথে সাথে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করে দেয় এবং সেই বছরে নাইজেরিয়ার জার্সি বিক্রির ক্ষেত্রে রেকর্ড তৈরি করে ফেলে। এমনকি প্রি অর্ডারে ছিল 3 মিলিয়ন, মানে বুঝতে পারছেন 30 লাখ মানুষ এই জার্সির জন্য প্রি অর্ডার করে রেখেছিলেন, যা ফুটবল ইতিহাসে যে কোনো ক্লাবের জার্সির রেকর্ডও ছাড়িয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে জার্সিটি রয়েছে সেইটা হচ্ছে জাপানের। জি হ্যাঁ বন্ধুরা, জাপানের ফুটবল দলের জার্সি বিশ্বজুড়ে তাদের ডাকনাম সামুরাই ব্লু নামে পরিচিত। ফুটবল বিশ্বের অন্যতম সুন্দর এবং অর্থবহ ডিজাইনের জন্য বিখ্যাত। সাধারণত বেশিরভাগ দেশ তাদের জাতীয় পতাকার রঙের সাথে মিলিয়ে জার্সি বানায়, কিন্তু জাপান ব্যতিক্রম। তাদের পতাকা সাদা ও মাঝখানে লাল, তবে তাদের জার্সির রং ব্লু, কারণ 1930 দশকে যখন জাপান প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে একটি বড় সাফল্য পায়, যেমন 1936 সালে বার্লিন অলিম্পিক, তখন তারা নীল জার্সি পরে খেলেছিল। সেই থেকে নীল রংটিকে তারা তাদের জন্য লাকি মনে করে এবং এই নীল রংটি জাপানের চারপাশে ঘিরে থাকা প্রশান্ত মহাসাগরকে রিপ্রেজেন্ট করে এবং জাপানের এই জার্সিটি এশিয়ার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 7 নম্বরে যে দেশটি রয়েছে সেইটা হচ্ছে ইংল্যান্ড। দলটির প্রধান ডাকনাম 3 লায়ন্স, যা সরাসরি তাদের জার্সির লোগো এবং ঐতিহ্যের সাথে যুক্ত। 1872 সালে স্কটল্যান্ডের বিপক্ষে ফুটবল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ থেকেই ইংল্যান্ড ঐতিহ্যভাবে সাদা রঙের জার্সি পরে আসছে। সাদা রংটি তাদের জাতীয় পতাকার মূল পটভূমিকে রিপ্রেজেন্ট করে এবং ইংল্যান্ডের জার্সিতে বাম পাশে থাকা 3টি নীল রঙের সিংহের কাহিনীটা খুব ঐতিহাসিক, যেটাকে সবাই 3 লায়ন্স বলে। এই প্রতীকটি মূলত দ্বাদশ দশকের ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট এর রাজকীয় শিলমোহর থেকে নেওয়া হয়েছে, যা শক্তি ও বীরত্বের প্রতীক, এবং ছোট ছোট 10টি লাল গোলাপ ছিটানো থাকে। এগুলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টিউডর গোলাপ, যা দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের 10টি অঞ্চলের প্রতিনিধি করে। এবং 1966 সালে ইংল্যান্ড একমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে এই তারাটি জার্সিতে যুক্ত করা হয়। এই ঐতিহ্যের কারণে ইংল্যান্ডের জার্সি আজ এত বেশি ফেমাস। তো যাই হোক বন্ধুরা, এবার 6 নম্বরে যে দেশ ও জার্সিটি রয়েছে সেটা হচ্ছে মেক্সিকোর। তাদের জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশপ্রেমের এক দারুণ প্রতিফলন। মেক্সিকো
মেক্সিকো দলকে সংক্ষেপে L3 অথবা ত্রিরঙ্গা বলা হয়, কারণ তাদের পুরো কিট বা পোশাকে সাধারণত মেক্সিকোর পতাকার 3টি রং সবুজ, সাদা ও লাল ব্যবহার করা হয়েছে। এছাড়াও তাদের জার্সিতে অ্যাজটেকের ও মায়ান সভ্যতার নানা প্রতীক পাওয়া যায়। এছাড়াও পালকযুক্ত সাপ এবং ঐতিহ্যবাহী লোকশিল্পের ছাপ ফুটিয়ে তুলেছে তাদের জার্সিতে, যেটা তাদের জার্সিটিকে একেবারে ইউনিক করে তোলে। জন্য মেক্সিকোর জার্সি অসংখ্য মানুষের পছন্দের লিস্টে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে জার্সি ও দেশটি রয়েছে সেটা আর অন্য কোনো নয়, পর্তুগাল। পর্তুগালের ফুটবল জার্সি বিশ্বজুড়ে ফুটবল প্রেমিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর নকশা, রং ও ঐতিহ্যের পেছনে রয়েছে দারুণ কিছু গল্প, কিন্তু এই জার্সিটি এর থেকেও বেশি জনপ্রিয় শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত পর্তুগালের 7 নম্বর জার্সি গ্রহণ করে এবং দীর্ঘ 27 বছর 1997 থেকে 2024 সাল পর্যন্ত পর্তুগালের জার্সি তৈরি করেছে বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি এবং 25 সাল থেকে করে আসছে পোমা। আর একটি মজার তথ্য এটা যে পর্তুগালের জার্সিকে অনেক সময় তাদের ভক্তরা এবং স্থানীয়রা সেলেকাও দাস কুইনাস বলে ডাকে। জার্সির লোগোর ভেতরে থাকা 5টি ছোট নীল ঢালকে পর্তুগিজে কুইনাস বলা হয়, যা তাদের রাজকীয় ইতিহাসের প্রতীক। এছাড়াও ক্রিস্টিয়ানোই এমন একজন ব্যক্তি যে কিনা জার্সিতে থাকা 7 নাম্বারটিকে এত বেশি ফেমাস করে তুলেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 4 নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে জার্মানি। জি হ্যাঁ বন্ধুরা, জার্মানি দেশটিকে সাপোর্ট করার জন্য মানুষের মধ্যে যে ক্রেজটি রয়েছে সেই আবেগটি তাদের জার্সির প্রতিও রয়েছে এবং জার্মানি জাতীয় পতাকার রং কিন্তু কালো, লাল ও সোনালী, কিন্তু তাদের জার্সির রং কেন সাদা? এর কারণ হলো ইতিহাস। 1990 সালে যখন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন DFB গঠিত হয় তখন তারা তৎকালীন প্রুশিয়া রাজ্যের পতাকার সাদা ও কালো রংটিকে নিজের জার্সির জন্য বেছে নেয়। সেই থেকে আজ পর্যন্ত তারা এই রংটিকে ধরে রেখেছে। এছাড়াও জার্মানির জার্সিতে থাকা DFBর ঈগল লোকের ঠিক উপরের দিকে 4টি তারকা রয়েছে, আর এই তারাগুলো জার্মানির 4বার বিশ্বকাপ জয়ের গৌরবময় ইতিহাসকে নির্দেশ করে। 1954, 1974, 1990 এবং 2014 সালগুলো ছিল তাদের জন্য অনেক গৌরবময়। তো যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বরে যে জার্সিটি রয়েছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্স। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের জার্সিটি অন্য যে কোনো দেশের চেয়ে বেশ আলাদা ও আকর্ষণীয়। এর বুকে রয়েছে একটি মোরগের ছবি, যা গালিক রোস্টার বা ফার্সি সংস্কৃতিতে ঐতিহাসিক প্রতীক। এই মোরগটি ফার্সিদের আশা, বীরত্ব ও গর্বের প্রতীক এবং এই মোরগ প্রতীকের ঠিক ওপরে জ্বলজ্বল করে 2টি সোনালী তারকা। এই তারকা 2টি ফ্রান্সের 2বার বিশ্বকাপের জয়ের প্রতীক, যা 1998 এবং 2018 সালের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, এবার 2য় নম্বরে যে জার্সিটি রয়েছে সেটা হচ্ছে ব্রাজিলের। ব্রাজিলের জার্সির জনপ্রিয়তা সেই জার্সিতে থাকা 5টা তারকার জন্য, যেটা ব্রাজিল 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালে বিশ্বকাপ জিতেছে। আর এই 5টা তারকা তাদের গৌরবময় প্রতীক এবং ফুটবল ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যাদের জার্সিতে 5টা তারকা রয়েছে। এই জার্সির উজ্জ্বল হলুদ রঙের কারণে ব্রাজিল দলকে ক্যানারিও বা ছোট পাখির দল বলা হয় বা ডাকা শুরু হয়। 1954 সালে বিশ্বকাপে ব্রাজিল প্রথমবার এই হলুদ জার্সি পরে মাঠে নামে এবং 1958 সালে এই জার্সি পরেই পেলে প্রথমবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করে এবং ব্রাজিলের এই জার্সিটি আস্তে আস্তে সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে যায়। সবাই ব্রাজিল দলকে সাপোর্ট করার জন্য সবথেকে বেশি পরিমাণের ব্রাজিলের জার্সি বিক্রি হওয়া শুরু হয় এবং এভাবেই তার জনপ্রিয়তা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার শীর্ষে যে দেশটি রয়েছে সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। জি হ্যাঁ বন্ধুরা, আমরা আর্জেন্টিনারই কথা বলছি। সম্পূর্ণ বিশ্বে আর্জেন্টিনার যে জার্সিটি সব থেকে বেশি তৈরি হয়েছে এবং সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটা হচ্ছে লিওনেল মেসির 10 নম্বর জার্সি। ডিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সেরা জাদুকরদের গায়ে জড়িয়ে এই জার্সি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা নিয়ে নিয়েছে এবং আকাশি সাদা এই জার্সিটিতে তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর উপরে 3টি সোনালী তারকা রয়েছে। এই তারা 3টি আর্জেন্টিনা 3বার বিশ্বকাপ জয়ের ইতিহাসকে নির্দেশ করে। 1978, 1986 এবং 2022 সালগুলো আর্জেন্টিনার জন্য ঐতিহাসিক ও গৌরবময়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওর র্যাঙ্কিং গুলো করা হয়েছে জার্সি জনপ্রিয়তা ও সব থেকে বেশি সেলে
আবেগের উপর ভিত্তি করে। তবুও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।